ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে? এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি? মুখ্যমন্ত্রী থেকে হঠাৎ অর্থমন্ত্রী, প্রত্যেকেই হঠাৎ করে রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের পদত্যাগের মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন। আর এই আবহেই অনেকে প্রশ্ন তুলছেন, আজ বিদায়কালে সিভি আনন্দ বোসের প্রতি তৃণমূলের এই মনোভাব দেখা গেলেও একটা সময় তাকে উঠতে বসতে আক্রমণ করত এই তৃণমূলের এই শীর্ষ নেতৃত্ব। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। I will never accept this Didi-giri on the distinguished office of the governor. ঠিক একইভাবে জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন তখনও তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত চরমে পৌঁছেছিল। He is a corrupted man, I am sorry to say. All corruption. एक गवर्नर का नाम हावड़ा जॉइंट को इसमें भी था। मेरे लिए बड़ा मुश्किल हो रहा है जब लोग कहते हैं कि पश्चिम बंगाल हैज बिकम गैस चैम्बर ऑफ डेमोक्रेसी। আর এই জগদীপ ধনকরই যখন উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়ান তখন ভোটাভুটিতে অনুপস্থিত থেকে তার জয়ের রাস্তা আরও প্রশস্ত করে দেয় তৃণমূল। আবার উপরাষ্ট্রপতির মেয়াদ শেষের 2 বছর আগেই আচমকা শারীরিক কারণ দেখিয়ে ধনকরের ইস্তফার পরই কার্যত সিভি আনন্দ বোসের ইস্তফার মতোই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay. ধনকর থেকে আনন্দ বোস হঠাৎ পদত্যাগের সময় মুখ্যমন্ত্রীর এই মনোভাব পরিবর্তন ঘিরেই এখন জোর তরজা। ওদিকে অমিত শাহ সে বলছে রাজ্যকে ফোন করে কথা বলেছি, দিদি বলছে আমাকে কেউ কিছু বলেনি, তু মাই মাই খেলা চলছে, মাঝখানে রাজ্যপাল বদলে গেল, এটা আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে রাজ্যপাল পরিবর্তন ঘিরে এখন জল্পনা তুঙ্গে। রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে এবার স্পেশাল 26, সামনেই বিধানসভা নির্বাচন, তার ঠিক আগে আচমকা বদলে গেল রাজ্যপাল। প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোসকে সরিয়ে তাঁর জায়গায় আনা হলো প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে, যিনি শুধু প্রাক্তন গোয়েন্দা কর্তা নন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটিও ছিলেন। বিধানসভা ভোটের ঠিক আগে তাকে রাজ্যপাল হিসেবে বেছে নেওয়ার কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এক্ষেত্রে চর্চায় উঠে আসছে রাজ্যপাল হিসেবে RN রবির কেরিয়ারও, যেখানে অবিজেপি রাজ্যের সরকারের সঙ্গে তার সংঘাত বারবার শিরোনামে এসেছে। দালাল আনন্দ বোসকে নিয়ে এসেছিল রাজ্যপাল, তিনি আবার মুখ্যমন্ত্রীর কাছে হাতে করে নিয়েছেন, এখন আবার আরেকটা কাউকে নিয়ে আসবে, সেও দালালের ভূমিকা পালন করবে। পশ্চিমবাংলায় রাজ্যপাল করে দিল্লি বিজেপির হয়ে কাজ করবে, RSS এর দালালি করবে, এমন লোক খুঁজে বেড়ায়, এবং সেই কারণে এখন আবার নতুন লোক নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের আগে RN রবি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, যেখানে ডিএমকে এবং কংগ্রেসের জোট সরকার। 2021 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল এই RN রবি আটকে রেখেছিলেন। রাজ্য সরকার বারবার অভিযোগ করে রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করে বিল আটকে রেখেছে। এ নিয়ে জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। 2025 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় রাজ্যপাল RN রবি যেভাবে 10টি বিল আটকে রেখেছেন তা অবৈধ এবং স্বেচ্ছাচারী। 2023 সালের গোড়ার দিকে পোঙ্গল উৎসবের আমন্ত্রণ পত্রে তামিলনাড়ুর নাম তিনি লিখেছিলেন তামিজগম। ডিএমকে সহ একাধিক দল এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বিতর্কের মুখে সেই অবস্থান থেকে পিছু হটেন RN রবি। 2023 সালে ডিএমকে সরকারের মন্ত্রী সেন্থিল বালাজিকে ইডি গ্রেপ্তার করার পর একতরফাভাবে তাঁকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল RN রবি। এছাড়া কখনো তিনি বিধানসভায় ডিএমকে সরকারের তৈরি করে দেওয়া পুরো ভাষণ পাঠ করেননি, কখনো আবার সরকারকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন। জানিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে তীব্র সংঘাত এবং বিতর্কের আবহ তৈরি হয়েছিল। এবার সেই RN রবিকেই ভোটের মুখে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তিনি আসছেন মিস্টার রবি, উনি অজিত ডোভালজির ডেপুটি ছিলেন NS এর, এবং আগামী দিন কি হতে চলেছে আমি বুঝতে পারছি না, কিন্তু মমতা ব্যানার্জি হয়তো বুঝতে পারছেন, যে কারণে আমি শুনছি উনি অত্যন্ত চিন্তিত। তামিলনাড়ুতে PhD গবেষণারত ছাত্রছাত্রীরা ওনার হাত থেকে সার্টিফিকেট নিতে তারা অপারগতা জানিয়েছিল, কারণ উনি এমনভাবে রাজ্যের স্বায়ত্তশাসন খর্ব করেছিলেন, তামিলনাড়ুর ছাত্রছাত্রীরা ওনার বিরুদ্ধে বিদ্রোহের রাস্তায় নেমেছিল। তো এই যার অতীত অভিজ্ঞতা, তিনি এ রাজ্যেও যে বিজেপির দালালি করবেন এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হবে না। আচমকা বোসের বিদায় এবং রবির উদয় কি পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য বিশেষ তাৎপর্যবাহী, সেই উত্তর দেবে সময়।
বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।